এ আমার মুসলমান ভাই বোনেরা, রে আমার আমতলা বিসিক নগরীর শিক্ষিত যুবক বন্ধুরা, লক্ষ্য করে শুনো, দুনিয়ার সার্টিফিকেট দুনিয়াতে শেষ, দুনিয়ার জাগতিক শিক্ষার শুরু দুনিয়াতে, সমাপ্তি হয় দুনিয়াতে, কিন্তু কোরআনের হেফজ, কোরআনের শিক্ষা এটা শুরু হয়েছে লৌহ মাহফুজ থেকে, এটার শেষ হবে জান্নাতে যাইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার যত শিক্ষা আছে, কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেজি প্লে 1 2 নার্সারি থেকে নিয়ে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত যতগুলো বই পড়ছে, সবগুলো যদি দৈনিক ফজরের পরে 10-12 খতম করে, তার আমল নামায় কিন্তু দোস্ত একটা নেকো লেখা হবে না। কথা বলুন ঠিক কিনা? একেবারে কেজি 1 2 3 থেকে নিয়ে শুরু করে ডক্টরেট, এরপরে পিএইচডি করা, বিসিএস ক্যাডার করা, এমবিবিএস এফসিবিএস পর্যন্ত যত পড়াশোনা করছেন, যত বই পুস্তক আপনার ঘরে আছে, সমস্ত বইগুলোকে যদি দৈনিক 10-12 খতম করেন, একটাও দোস্ত আপনার আমল নামায় নেকি লেখা হবে না। কিন্তু আবার আসেন কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার কত। আল্লাহর নবী, বিশ্ব নবী কয়, আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে কোরআনের একটা হরফ, শুধু আলিফ কিংবা বা কিংবা তা কিংবা সা কিংবা হা কিংবা জিম, এমন একটা হরফ যদি উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10-10টা নেকি লিখে দেয়। একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি, 10টা হরফ উচ্চারণ করলে 100 নেকি, 100টা হরফ উচ্চারণ করলে 1000টা নেকি, 1000টা হরফ উচ্চারণ করলে 1,00,000 নেকি। ও দোস্ত বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। মুসলমান ভাই বোনেরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, এই সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়। কেউ যদি একবার সূরা ইখলাস এক বৈঠকে একবার পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পূর্ণ 20 পারা তেলাওয়াতের সওয়াব। এক মজলিসে এক বৈঠকে যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী কয় পূর্ণ 30 পারা কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দেন। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে এমন কোন ধর্মীয় গ্রন্থ আছে, ত্রিপিটক বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, যা কিছু বলেন, আল্লাহি আল্লাহর নামের কসম, কোন কিতাব পড়লে একটা নেকিও হয়? অনলি ওয়ান, শুধুমাত্র কোরআন। এই কোরআনুল কারীমের এত দাম, এত দাম, এত দাম। একটা হরফ তেলাওয়াত করলে 10-10টা নেকি তার আমল নামে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান মা বোনেরা আমার, হে যুবক, হে বৃদ্ধ বাবাজিরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। একটা কলেজ ইউনিভার্সিটিতে যদি কোনো ছেলে মেয়ে হাইটা যায়, তার পায়ের নিচে কোনোদিন রহমতের ফেরেশতারা নূরের ফর বিছায় দেয়নি, সালার চড়ো বিছায় না। যেরকম ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, কোনোদিন কোনো ফেরেশতা তার পায়ের নিচে একটা সালার চড়ো বিছায় না। কিন্তু আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি কোরআনের মাদ্রাসায়, কোরআনের মক্তবে ভর্তি হয়, বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য রওনা হয়েছে, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই ছোট্ট কোরআনের ছাত্র ছাত্রীর সম্মানার্থে ওই রহমতের ফেরেশতাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেওয়া হয়েছে। এখন সুবহানাল্লাহ। কোরআনের ছাত্রের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর নূরের পাখাগুলো তার পায়ের নিচে বিছায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কি চাই বলে?
আজকে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে চাই না, কোরআন শিখাইতে চাই না। ওই মাদ্রাসায় পড়লে তো এগুলো সার্টিফিকেট নাই, চাকরি নাই, বাচ্চাই বুঝলি আছে না নাই? মাদ্রাসায় পড়লে চাকরি নাই। ও দোস্ত, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আছে সার্টিফিকেটধারী, সার্টিফিকেটের বস্তা বান্ধা করে থুয়ে দিছে, মাগার মামু খালু নাই, টাকা নাই, তার বাংলার জমিনে কোনো চাকরিও নাই। কথা বলুন ঠিক কিনা? শত শত নয়, লক্ষ লক্ষ যুবক আছে সার্টিফিকেট সিরা ফেলায় দেয়, আগুন জ্বালায়, ফিরালায়, মনের দুঃখে সোনার বাংলার গান গায়। 20 বছর 25 বছর 28 বছর লেখাপড়া করছি, এখন 20 লাখ টাকা ঘুষও দিতে পারি না, মামু খালুও নাই, তো হের জন্য একটা চাকরিও নাই। কথা ঠিক। কিন্তু কোরআনের হাফিজ হওয়ার পর, আলেম হওয়ার পর, একজন আলেম যদি বাংলাদেশে বেকার বাইর করতে পারেন, বেকার যেটার কোনো চাকরি নেই, আমি 5 লাখ টাকা পুরস্কার দিব, পারবেন নাকি দেখাইতে? কোনো না কোনো মসজিদ মাদ্রাসায় আল্লাহ পাক তাকে সম্মানের সহিত এক একটা চাকরি দিয়া লাগাই রাখছে। জোরে কোন কথা ঠিক? কোরআন এটা আল্লাহর কিতাব, আর কোরআনকে আপনি হেফাজত করবেন, সম্মান করবেন, আর আপনাকে আল্লাহ অবমূল্যায়ন করবে, অপমান করবে, এটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা কোন ঠিক? আপনি ভাবলেন কেমনে, কিভাবে কল্পনায় আনলেন যে সন্তানকে কোরআনের হাফেজ বানায় বানায় না খায় ফেলবে? আলেমদেরকে যেই সম্মানের খানা আল্লাহ দুনিয়াতে খাওয়ায়, আল্লাহর কসম, ওই যে কয়দিন আগে কাঁঠালটা নিয়ে একটা ফলায় গেছিল আওয়ামী লীগের এক বড় শয়তান, এই শয়তানও এমন খানা কোনোদিন খাইতে পারে নাই। হ্যাঁ খাইছে, চুরি করে খাইছে, অসম্মানী করে খাইছে, দুর্নীতি করে খাইছে, কিন্তু আলেমদেরকে আল্লাহ সম্মানের খানা খাওয়ায়। কথা কোন ঠিক? দেশি মুরগি, ইলিশ মাছের বেড়ি, রুই মাছের বেড়া, অপরে বাপ, হ্যাঁ, খাসির কলিজা বোনা, গরু ভুনা খাওয়ায়া, এরপরে 1000 টাকা নোট একটা পকেটে ঢুকাই দিয়া হুজুরের ফিডো হাত দেয়ার, হুজুর যদি কোনো বেয়াদবি করে দিত আল্লাহর রাস্তায় মাফ করে দিও। জোরে কোন কথা ঠিক? খাওয়াইলা ইচ্ছা মতনের 1000 টাকা 5000 টাকাও পকেটে দিলা, আবার মাফও চাইলা হুজুরের কাছে যে হুজুর যদি কষ্ট দিয়া থাকি বেয়াদবি নিয়েন না, মাফ করে দিয়েন। এই যে এই সম্মান পৃথিবীর কোনো মন্ত্রী মহোদয়রে দেয়নি, জোতা দিয়া বাইরে। কথা কোন ঠিক কিনা? বদমাইশ যত কটা বাংলাদেশ থেকে ফালাইছে, সব কটারেই পাবলিক ফাইলে সিরা জোতার সিরা ঝাড়া দিয়ে ফিরাইব। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেড় সাইরা তো সবগুলো দাদার দেশে ভারতে ফলাই গেছে, কিন্তু কোনো আলেম বাংলাদেশ সাইরা কোনোদিন পালাই নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের ওলামায়ে কেরাম বাংলাদেশে ছিল, আছে, থাকবে চন্দ্র সূর্য যতদিন। তোরা যারা দুনিয়ার দুর্নীতিবাজ, 5 বছর হইলে তোরা জেলখানাস, আরেক দল এসে মাস্তানি করে, আবার হে দল এসে জেলখানে, আগের দল এসে মাস্তানি শুরু করে। কথা কোন ঠিক কিনা? একমাত্র অনলি ওয়ান কোরআনের শিক্ষা এই পৃথিবীতে সবচেয়ে দামি শিক্ষা। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা কোন ঠিক না বেঠিক? আসুন খেলা হবে, কোরআনের ছাত্রদের সাথে খেলতে আসো, দেখি কতটুকু পাওয়ার তোমার আছে। তোমার জীবনের যত বই পুস্তক আছে 10 বার দৈনিক খতম করলে একটা নেকি হয় না, কোরআনের একটা আলিফ উচ্চারণ করলে 10টা সওয়াব তার আমলনামা হয়ে আছে। এবার বলেন, দুনিয়ার জাগতিক শিক্ষার পাওয়ার বেশি না কোরআনের শিক্ষার পাওয়ার বেশি? তোমার জাগতিক শিক্ষার লোকটা মরে গেলে তার সার্টিফিকেটেরও মরণ হয়। কথা ঠিক কিনা? যেটা বুঝাইলাম, বাবার সনদ দিয়া ছেলে চাকরি পায় না, ছেলের সার্টিফিকেট দিয়া বাবা চাকরি পায় না। কিন্তু আসেন, কোরআনের সনদ যদি থাকে, কোরআনের সার্টিফিকেট যদি থাকে, তার পাওয়ার মরার পরে শেষ হয় না। আল্লাহ কয় তার পাওয়ার মরার পরে তো মাত্র শুরু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। قال النبي قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه وحسن من ضوء الشمس لو كانت في بيوتكم الدنيا فما ظنكم بالذي عمل بهذا جرى جرى كن الله أكبر। আপনার আমার নবী সরওয়ারে দু আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার গোলাম, হে আমার উম্মতের দলেরা, সন্তানকে কোরআন শিখাও, কোরআনের আলেম বানাও, কোরআনের কারি বানাও, কোরআনের মুফতি মুহাদ্দিস বানাও। কারণ এটা বানাইলে তোমার নিজের লাভ হবে, এর বাইরে গেলে তোমাদের জন্য বিপদ। আজকে আমরা দেখি দুনিয়ার অনেকটা ইটুই লাগানে ওয়ালা সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছে, এমবিবিএস এফসিবিএস
MBBS পাস করাইছে, এরকম ভাবে লয়ার মাস্টার্স অনেক কিছু পড়াশোনা করাইছে। কিন্তু দোস্ত বাবা যখন মইরা যায়, মা যখন মারা যায়, ওই লয়ার্স আর ওই MBBS পাস করা ডাক্তার বাবার জানাজার নামাজটাও পড়তে পারে না। দৌড়ায় মসজিদের দিকে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর গো আসেন আমার মাকে জীবনের শেষ বিদায়ের সময় কি জানাজার নামাজ পড়বো, আমি তো দোয়া পারি না, হুজুর দয়া করে আমার মা বাবার জানাজার নামাজটা আপনি পড়ায় দেন। জোরে কোন আছে না নাই? তোমার পিছনে না তোমার বাবা কোটি কোটি টাকা ব্যয় করলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে নিয়ে জাপানে ব্যাংকক হংকংয়ে তোমারে পড়াইছে। জীবনের শেষ সময় কেন বারাটিয়া মুলুক দিয়া জানাজা পড়াইবা? তুমি কি জানাজা পড়তে পারো না? কয় না হুজুর না, আমার আব্বা আমাকে দুনিয়ার অনেক কিছু শিখাইছে, জানাজার নামাজটা শিখায় না, আমাকে হুজুর ফরজগুলো শিক্ষা দেয় নাই। ও হুজুর আমি আমার আব্বা আম্মার জানাজার নামাজ পড়তে পারবো না, পারি না। আসেন আমার মা বাবার একটু জানাজার নামাজটা পড়ায় দেন। ও আমার বন্ধুরা ভালো করে বুঝো, তুমি তোমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো, কি বানাইলা? মরণের পরে তোমার সন্তান তোমার জানাজার নামাজটাও পড়তে পারে না, মরার পরে মসজিদের হুজুরের কাছে তোমার সন্তান দৌড়ায়। কথা বল ঠিক কিনা? তাই কি করলা, কি শিখাইলা? গোড়ার ডিম। তোমার ছেলেরে তুমি গোড়ার ডিম শিখাইছো, মরণের পরে তোমার জানাজাটাও পড়তে পারে না। লজ্জা হওয়ার কথা ছিল মুসলমানদের, লজ্জা থাকলে না লজ্জা হইতো। মাথায় নেই ব্যথা হইব কোথেকে? কথা কোন ঠিক কিনা? সন্তানকে আজকে দুনিয়ার ইংরেজি শিক্ষিত বানায়, আর জীবনের শেষ ভাগে গাদার গোষ্ঠীগুলো বৃদ্ধাশ্রমে থাকে আর কাঁদে। আর আজকের দিন দেখার লাগে ছেলেরে এত বড় BCS ক্যাডার বানাইছে। ছেলেও মাশাআল্লাহ সরকারি চাকরি, বউ পাইছে একটা চাকরি করে। হ্যাঁ, তো বুড়া বুড়িরে দেখবো কেমনে? কয় এগুলি দেখার টাইম নাই, আমগর তো চাকরি আছে। তাহলে সরকারি খামারে রেখে আসো। ওই যে সরকারি খামার আর কি, এটার একটা শুদ্ধ ভাষা হইল বৃদ্ধাশ্রম। এখন ঠিক কিনা? গ্রামের মধ্যে পড়ে গেলে কয় আসার খাইয়ে পড়ে গেছে, আর শহরে পড়লে কয় স্লিপ কাটছে। ওরে বাপরে, কথা কোন ঠিক কিনা? গ্রামে পড়ে গেলে কয় আসার খাইয়ে পড়ে গেছে, উষ্টা লেগে পড়ে গেছে, আর শহরে লোকে স্লিপ কাটছে। স্লিপ মানে বাসার একটু চেঞ্জ হয় আর কি, এগুলি বুঝি আমরা বলো কিনা। শুদ্ধ ভাষা হলো বৃদ্ধাশ্রম, আর খাঁটি বাংলা ভাষা হলো সরকারি খামার। গরুর যেমন খামার আছে, কুত্তার খামার আছে, মুরগির খামার আছে, হাঁস মুরগির খামার আছে, কিছু সরকারি চাকরিজীবীর মা বাপরে লালন পালনের খামার আছে, এটার নাম হলো বৃদ্ধাশ্রম। কথা কোন ঠিক না বেশি? বাংলাদেশের কোনো একটা জেলাতে, একটা উপজেলা, ইউনিয়ন, একটা গ্রামেও একজন আলেমের মা বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে খুঁজলে পাইতেন না। কথা কোন ঠিক না বেশি? পাইবেননি? বাপের বেড়া হলে তারা একজন বাইর করে, একজন আলেমের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে। আমরা মৌলবীরা দেখাইবো শত শত হাজারে হাজারে বড় বড় চাকরিজীবীর আব্বা আম্মা গুলো জীবনের শেষ ভাগে জায়গা হয় কোথায়? ওই যে খামার, মানুষ পালার খামার, বৃদ্ধাশ্রমে। কেন? ওই যে ছেলেকে শিক্ষা দিছো তুমি উচ্চ শিক্ষিত, এখন ছেলে ব্যাংকক, মেয়ে হলো হংকং, আরেক ছেলে দিনাজপুর, আরেকটা অমুকপুর, এক এক দেশে দেশে গা। তো বুড়া বুড়ি এটা কহ কহ করে ঠান্ডার ভিতরে কাছে, এটারে এক গ্লাস পানি গরম করে দেওয়ার মতন একটা পুত্রবধূ নিজের ঘরে নাই, ছেলেও নাই, মেয়েও নাই। কথা কোন ঠিক? এখন কান্দে আর চোখের পানি ফেলায়, আহা জীবনটা কোন কাঁধে ব্যয় করলাম। এই জন্য বলা হয় ভাবিয়া করিও কাজ করিয়া। যদি একটা সন্তানকে হাফেজ বানাইতা, আলেম বানাইতা, 10-12 হাজার টাকা চাকরি পাইতো, কিন্তু তোমারে ধুইয়া ব্যাংকক হংকং যাইতো না। কথা ঠিক কিনা? একমাত্র বাংলাদেশে ওলামে কেরামের মা বাবা যতটুকু সম্মানে আছে, কোন দুনিয়াদারের মা বাবা এতটুকু শান্তিতে নেই। কথা কি বাস্তব না বাস্তব? আলেমরা তার সন্তানকে, মা বাবাকে যে শ্রদ্ধা করে, যে ভক্তি করে, মা বাবার পাশে দাঁড়ায় জীবনের শেষ ভাগে যে ইজ্জতটা করে, দুনিয়ার কোনো শিক্ষিত সন্তান তার মা বাবার এতটুকু ভালোবাসে। কেন? এর পিছনে মূল দায়িত্ব আপনার। দায়ী আপনি আপনার সন্তানকে দিন শিখাইলেন না কেন? কোরআন শিক্ষা দিলেন না কেন? আরে কোরআন শিখাইতেন যদি তো সে পড়তো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قولا كريما واخفض لهما جناح الذل من
الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। যদি কোরআন পড়তো এগুলি শিখতো। আল্লাহ কইছে আব্বা মা যখন বুড়ো হয়ে যাগা, দুইজন কিংবা একজন, তো তাদের সাথে খারাপ আচরণ করো, তাদেরকে ধমক দিও না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সামনে উফ এমন উচ্চারণ করে কষ্ট দিও না, বিরক্ত বোধ প্রকাশ করো না, ধমক দিয়ে কথা বইলো না। কারণ এরাও কিন্তু ছোটবেলায় তোমারে ধমক দেয় নাই, তোমারে বড় আদর যত্ন করে পালন করছে। তুমি যখন ছোট ছিলা, তোমার আব্বা তোমাকে বারান্দায় নিয়ে বসে রয়েছে, তো গাছের ডালে একটা কাক আসছে, ওই কাকা এসে কা কা করতেছে। তুমি তোমার আব্বারে জিজ্ঞেস করছিলে, আব্বু এটা কি? তোমার বাবা বলছিল, বাজান রে এটা কাক। 1 মিনিট পরে আবার জিজ্ঞে, আব্বু এটা কি? আবার কয় এটা কাক। আবার জিজ্ঞে, আব্বু এটা কি? আবার কয় এটা কাক। 4-5 বার বুঝাইছে, বাচ্চা বুঝে না। এবার কোলে লইয়া বাবাই কি করে সন্তানকে বুঝে আর কেউ, বাজান রে এটা একটা পাখি, এটা হলো কাক, এটা কাকা করে ডাকে, এটার গায়ের রং কালো, এটা গাছের মধ্যে বাসা বাঁধে, ওখানেই বসবাস। সুন্দর করে সন্তানটারে বুঝায়। আব্বু তুমি বুঝছো? এবার কয় হ বাবা বুঝছি। এটা ছিল বাবার আচরণ ছেলের সাথে। আর বুড়া যখন হয়ে যায়, বুড়ি হয়ে গেলে বাপ মায় যদি একটা কথা একবার বলছে, বাপরে আমার জন্য একটু ডায়াবেটিসের ওষুধ আনিস, আইনা দিছে, এরপরে মার মনে নাই, মা তো বুড়ো হয়ে গেছে গা, তো জিগায় বাজান আমি না তোমার ডায়াবেটিসের ওষুধের কথা বলছিলাম, এই তোমার কিছু মনে থাকে না? ওষুধ না কেন আইডিয়া দিছি, তুমি খালি ক্যাট ক্যাট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাই হাই, তোমার সকালবেলা সন্ধ্যা সেই ছোট্টবেলায় যেই বাবা তোমার একটা বিষয় 10 বার 20 বার বুঝাইছে, একবারও বিরক্ত হয় নাই, আর তুমি কিনা একবারের উচিত দ্বিতীয়বার যখন বাবা একটা কথা বলে ফেলছে, তো তুমি তারে ধমক দিয়ে বসায় দিলা। আল্লাহ কয় সাবধান, যদি তোর মা বাবা তোর বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ নিজেও তোর বিরুদ্ধে চলে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আর যদি আব্বা আম্মা তোমার পক্ষে থাকে, খেদমত করে সন্তুষ্ট করতে থাকো, আমি আল্লাহর রহমত 24 ঘন্টা তোর পক্ষে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিক্ষা পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির নাই। ওখানে প্যাক প্যাক টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়, এগুলো শিক্ষা হয়? কথা কোন ঠিক কিনা? কেমনে আলুর ভর্তা বানাইবেন, এরপরে মরিচ বাটা বানাইবেন, এরপরে কেমনে প্রেম প্রীতি হবে, প্রেম শিখানো হবে, কথা ঠিক কিনা? এগুলো ওখানে শিক্ষা দেওয়া হয়। আর এই সমস্ত নূর কওমি বালিকা মাদ্রাসা, আশেপাশে ভরতের গান্ধী মাদ্রাসা, এরপরে বোয়াকুর, দত্তপাড়া, এই বাংলাদেশের আমাদের শিবপুরের ইসলামপুর, আশরাফে, এই বড় বড় মাদ্রাসাগুলোতে কি শিখায়? একটা সন্তানকে নৈতিকতা, আদর্শ, আখলাক, চরিত্র, কেমনে তার মা বাবার সাথে আচরণ করবে, কিভাবে তার স্ত্রীর সাথে আচরণ করবে, কিভাবে তার ভাই বোনদের সাথে আচরণ করবে, কিভাবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, কিভাবে ছোটদেরকে স্নেহ করবে, কিভাবে দুনিয়াতে রাজনীতি করতে হলে চুরি না কইরা, দুর্নীতি না কইরা সঠিক পথে চলবে, এই সব কিছু একমাত্র আল্লাহর কোরআনই শিক্ষা দেয়। কোরআন ব্যতীত এই শিক্ষা দেওয়ার মতন হিম্মত পৃথিবীর কোনো বিদ্যালয়ের নাই। কথা কোন ঠিক? এই জন্য সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই? কার কার নিয়ত আছে একটা ছেলে মেয়েরা হাফেজা বানাইবেন, আলিম বানাইবেন? ছেলে মেয়ে নাই তো নাতি নাতনিরে মাদ্রাসা দিবেন, হাত তোলেন। আছে তো নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। লস হইতো না বাজান, মাদ্রাসা বলে লস হয় না, লাভ হয়। এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে বিশ্বভুবন। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার অনেক নেতা খেতা আছে, মরে গেলে নরসিংদীর বাজারের মিষ্টি গায়েব হয়ে যায়, দোকানের মিষ্টি খালি হয়ে যায়, নিজের পকেটের টাকা বিক্রি কইরা, নিজেদের পকেটের টাকা দিয়ে মিষ্টি খরিদ কইরা মানুষরে খাওয়ায়। রিক্সাওয়ালা ট্যাক্সওয়ালারে দেয়, নে 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 মিষ্টি খা। রিক্সাওয়ালায় জানে না কয় কিসের মিষ্টি, কয় মুখ জানোয়ার মারা গেছে, ওই ডাকাত মারা গেছে, সন্ত্রাসী মারা গেছে, চাঁদাবাজ টেন্ডারবাজ মরে গেছে, তার জুলুমের শিকার হইয়া সমাজে শান্তি ছিল না, আজকে সে মারা গেছে, এই জন্য খুশিতে মিষ্টি দিতেছে। যেরকম ঠিক কিনা? এমন বহুত নেতা আমাদের দেশে আছে না নাই? ও দোস্ত, আর আমরা দেখি যারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, কোরআনের হাফেজ আলেম হয়, আজ
আজ থেকে বহু বছর আগে সন্দীপের হযরত মারা গেছেন, চরমনার পিসা হুজুর মারা গেছেন, এর বহু আগে আশরাফ আলী থানভীরা দুনিয়া থেকে চলে গেছেন, কাসেম নানতুবীরা চলে গেছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আমাদের আহমদ শফি সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহুরা চলে গেছেন, জুনায়েদ বাবলুগুরা চলে গেছেন। আজও পর্যন্ত বাংলার জনগণ তাদেরকে বড় সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে তাদেরকে স্মরণ করে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। তুমি আমার কোরআনের হেফাজতকারী হও, আমি আল্লাহ নিজে তোমার কোরআনের তোমার হেফাজতকারী হয়ে যাই। কোরআনকে পড়লে সম্মান যে আল্লাহ দিব, এটার একটা উদাহরণ দিলে আপনাদেরকে বুঝাইতে আরো সহজ হবে। কোরআন শরীফের উপরে একটা গিলাফ থাকে, গিলাফ চিনছেন নি আপনারা? হ্যাঁ, এটা মনে হয় খুব 1 কোটি টাকা দামি কাপড় দিয়ে বানায় না, এলাকার সবচেয়ে কম দামি কাপড় হয়। কথা ঠিক কিনা? টেইলার্সে যায় কয়, এই আকাশ আলী, আমার ছেলেটা মাদ্রাসায় কোরআন শরীফ হাত লইছে, সবক লইব। যদি তোর টেইলার্সে কোনো অতিরিক্ত কাপড় থাকে তো আমার ছেলের কোরআন শরীফের একটা গিলাফ বানায় দিস, 20 টাকা আমি দিই, মনে তুই চা খাইলিস। কথা কোন ঠিক কিনা? একেবারে কম দামে অতিরিক্ত কাপড় দিয়া কোরআনের গিলাফ তৈরি করা হয়। আর ঘরের টেলিভিশনের পর্দার কাপড়টা কিন্তু মেড ইন জাপান হয়। কথা কোন ঠিক কিনা? টেলিভিশন মেড ইন জাপান, তো ওই কাপড়টা পর্দাটাও হয় মেড ইন জাপান। ফোরা কপাল্লা মুসলমান, তোমার কপালে শান্তি আসবে কেমনে? 24 ঘন্টা লানত আর গজব নাজিল হয়। তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার ঘরে সুদি কারবার চলে, তোমার ঘরে ঘুষের টাকা কারবার চলে, সারা জীবন চুরিধারি করে টাকা কামাই করছো, ইজ্জত তো দুনিয়াতেও পাইবা না, সম্মান দুনিয়াতেও পাইবা না, বেঈমান হয়ে মরবা। কবরে যাওয়ার সাথে সাথে দাও 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 করে তোমার কবরে আগুন জ্বলে উঠবে। জোরে করনা হুজুর। হারামে কোনোদিন আরাম নাই। বলেন, হারামে কোনোদিন আরাম নাই। এটা আল্লাহর ওয়াদা। তুমি হারাম পথে চলবা আর শান্তি পাইবা? ইম্পসিবল, কখনই সম্ভব না। কারণ আমার আল্লাহর বিধানকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমি আল্লাহ তার জিম্মাদার হই না, আমি তার সম্মান করি না। তুমি ঘরের টেলিভিশনকে সম্মান করলা, আমার কোরআনকে সম্মান করলা না। অনেক মুসলমানের ঘর তো এমন আছে যে ঘরে একটা কোরআন শরীফও পাওয়া যায় না, আছে না? কিছু কিছু ঘরে কোরআন থাকলেও এটা মাকড়সা, ইন্দুরে, বান্দরে, তেলাপোকায়, সারপোকায় লেদায়া একেবারে অবস্থা খারাপ করে রেখে দিছে। যেদিন বাপ মরছে দৌড়ে মাদ্রাসায় যায়, হুজুর আমার আব্বা তো মরে গেছে, 10টা 3 ছাত্রদের এক কদম কোরআন শরীফ পড়তো। ছাত্ররা বাড়ি থেকে দেখে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন শরীফের যে অবস্থা 10 বছরও কোনোদিন হাত দেয় নাই। এটার উপর থেকে মাকড়সার জাল গুলো মুইসা ধুইয়া পরিষ্কার কইরা লেদা ফালাইয়া এরপরে এক খতম কোরআন শরীফ কইরা আবার সুন্দর করে রাখিয়েছে। ওই বাড়িওয়ালা মনে মনে নিয়ত করে, আজকে বাপ মরছে পরে এই কোরআন শরীফ কাজে লাগাইছি, আবার যেদিন মা মরবো ওই দিন কাজে লাগাবো। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত, আমার উস্তাদে মুহতারাম, আমার মাথার মুকুট, ভরতেরগাদি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাহ মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলেন আমিন। আমার প্রাণের উস্তাদ যে কয়েকজনের মধ্যে হুজুর আমার 1 নম্বরে, হুজুর এখনো পর্যন্ত সেই 20-25 বছর আগে হুজুরের কাছে পড়ছি, এখনো যদি দেখা হইলে হুজুরে বুকের মধ্যে টান দিয়ে নিয়া, বাজান কেমন আছো, কি অবস্থা তোমার? আল্লাহ, এমন ভালোবাসা পৃথিবীতে ছাত্র শিক্ষকদের মধ্যে থাকা চাই। এটাই প্রকৃত ইশক, প্রকৃত মোহাব্বত। ওস্তাদ তার ছাত্রের জন্য দোয়া করবে, আর ছাত্র তাহাজ্জুদ করে ওস্তাদের জন্য দোয়া করবে। এটাই হলো হাকিকি ছাত্র আর ওস্তাদের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুরের হায়াতে, সুস্থতায়, ইলমে, আমলে বরকত দান করেন। সকলে বলেন অনেক বছর যেন আরো এই দুনিয়াতে দ্বীনের খেদমত করে যাইতে পারে। আল্লাহ পাক শেষ জমানায় যখন দুনিয়া থেকে নিয়ে যাইবেন, আল্লাহ ইলমের সাথে, আমলের সাথে, ঈমানের সাথে আল্লাহ যেন খাতেমা বিল খায়ের করেন। সকলে বলেন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, আজকে ঘরের মধ্যে কোরআনের ইজ্জত নাই। মনে মনে করে আজকে বাপ মরছে তো কাজে লাগাইছে, আবার যেদিন মা মরবো এদিন কাজে লাগাবো। কথা ঠিক না ভাই? ও ভাইয়ের আমার, তুমি কোরআনকে ইজ্জত করলা না, সম্মান করলা না। তোমার ঘরের টেলিভিশনটারে বড় সুন্দর করে সাজায় রাখছো, তোমার ঘরটা তো দুনিয়াতে একটা বিরান ঘর হয়ে যাবে। এটা পোকামাকড়ের শয়তানের আড্ডাখানা হবে। এই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতারা প্রবেশ করবে। আর যদি তুমি কোরআনকে ইজ্জতওয়ালা হও, কোরআনকে যদি সম্মান করো, আল্লাহ কয় বান্দারে তুই আমার কোরআন সম্মান কর, আমি আল্লাহ তোর সম্মান বাড়াই দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন তোমরা কি দেখো না এই কোরআনের উপরে একটা কম দামি কাপড় দিয়ে একটা গিলাফ তৈরি হয়? কথা ঠিক কিনা?
কোনো কারণে যদি কোরআনের উপর থেকে গিলাফটা যদি নিচে পড়ে যায়, পায়ের নিচে পড়ে গেছে কিংবা মাটিতে পড়ে গেছে, একটা লোক যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, যদি আল্লাহকে ভয় নাও করে, এরপরে এমন কম দামে একটা মুসলমানের সামনে যদি দেখে একটা কোরআনের গিলাফ পড়ে আছে, ওই লোকটা বন্ধুরা আমার কি করে, এটা আরো ডিল মেরা দূরে ফেলায় দেয়। কথা কয় না? না সাথে সাথে এটা বুকে লাগায়, মুখে লাগায়, চুমু লাগায়। কথা কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে গিলাফটারে ঝাঁপ দিয়া দইরা চুমু খায়, মুখে লাগায়, মাথায় লাগায়, বুকে লাগায়, আর কই ইন্নালিল্লাহ, আল্লাহর কালামের গিলাফটা নিচে পড়ে আছে। ও দোস্ত, কম দামে একটা কাপড় নিচে পড়ে গেছে, তো সাথে সাথে যার সম্মান বুকে লাগে, চোখে লাগে, মাথায় লাগে। অথচ এর বিপরীত টেলিভিশনের উপরে যে কাপড়টা আছে, মেড ইন জাপান, একটা দামি কাপড়, এটা যদি পায়ের নিচু পইরা যায়, পা মুইসা তারপরে যায়, কোনোদিন উঠায় চোখে লাগায় না, চুমু খায় না। কথা বলুন ঠিক কিনা? কম দামি একটা গিলাফ মাটির মধ্যে পড়ে গেলে এটার সম্মান যদি বুকে লাগে, চোখে লাগে, মাথায় লাগে, হে যুবক ভাই বোনেরা রে আমার, তুমি ভাবলা কেমনে তোমার সন্তানকে 30 পারা কোরআন শিখাইবা, তোমার সন্তানের দিলের ভিতরে কোরআন হিফজ হয়ে যাবে, কোরআনের হাফেজ মানে কোরআনকে হেফাজতকারী হয়ে যাবে, আর ওই সন্তান না খায়া থাকবে, ভিক্ষা করে চলবে। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, এটা বিশ্বাস করলো কোনোদিন ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের হেফাজতকারীদেরকে আল্লাহ সম্মানের রিজিক দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সম্মানের ইজ্জতের রিজিক দান করবেন। যে যত বেশি তাকওয়াওয়ালা হয় তার ইজ্জত তত বেশি বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যার তাকওয়া যত বেশি হবে তার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাইয়া হালাল পথে চলবে, অন্যায় পথ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, ওই লোকটা লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না। সম্মানের জীবন দিব, সম্মানের চাকরির ব্যবস্থা করব, সম্মানের খানার ব্যবস্থা করব, সম্মানের বিছানার ব্যবস্থা করব, ইজ্জতওয়ালা দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা জীবন দান করব। ও দোস্ত, এই জন্য কোরআনকে সম্মান করবেন। হাদিস পড়ছিলাম, যদি একটা সন্তান কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আর ওই অনুপাতে আমল করে, আল্লাহর রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পুরস্কার হিসাবে, দুনিয়াতে যেমন সন্তান যদি জিপিএ 5 পায়, গোল্ডেন প্লাস পায়, তাহলে তার একটা সংবর্ধনা দেওয়া হয়। কথা ঠিক কিনা? শিক্ষালয় বিদ্যালয়ের পক্ষ থেকে মা বাবার একটা সম্মানের পুরস্কার দেওয়া হয়। কয়টা অমুকের ছেলে, অমুকের নাতি, সম্মান তার মাথায় উঠে। ঠিক তদ্রূপ দুনিয়াতে যদি আপনার একজন ছেলে মেয়ে যদি হাফেজা হয়ে যায়, কিয়ামতের মূল কঠিন ময়দানে আল্লাহ তাআলা মায়ের মাথার মধ্যে একটা স্বর্ণের মুকুট পরাইবেন, বাবার মাথার মধ্যে একটা স্বর্ণের তাজ আর মুকুট আল্লাহ পরায় দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, সাহাবারা রে, তোরা কি জানিস ওই স্বর্ণের মুকুটের আলোটা কত বেশি হবে? সাহাবায়ে কেরাম কে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন, আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন, যাউহু আহসানু মিন যাউই শামসি লাউ কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। ওই যে দূরের আসমানে একটা সূর্য উঠলে যেমন গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যায়, একটা লাইট, একটা বাল্ব যখন আমার আল্লাহ আসমানে জ্বালায় দেয়, গোটা দুনিয়ার লাইটের আর কোনো খাওয়া নাই। কথা কোন ঠিক কিনা? আসমানের এক সূর্যের সামনে কোটি কোটি লাইট আর বাল্বের আলো যেমন ম্লান হয়ে যায়, অকেজু হয়ে যায়, কারণ আসমানের সূর্যের আলোটা এত পাওয়ারফুল। আল্লাহ রাসূল কয়, ওটা দুনিয়ার জমিন থেকে 13 লক্ষ কোটি মাইল উপরে সূর্য। এরপরে যদি এটার এত পাওয়ার হয়, সূর্যটা যদি তোমাদের কারো ঘরের ভিতরে চলে আসে, দরজা জানালাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ঘরটা যতখানি আলোকিত হবে, এর চাইতে কোটি কোটি গুণে বেশি আলোকিত হবে একজন কোরআনের হাফেজের আব্বা আম্মার মাথার মুকুটের আলো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোন ডক্টরেট, ইঞ্জিনিয়ার, পাইলট, সচিবের মা বাবার মাথার মধ্যে আল্লাহ স্বর্ণের মুকুট পরাইবে এমন কোন হাদিস আছে? বলে হাই 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 হাই। মানুষ বুঝে না, এরপরও সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। আলহামদুলিল্লাহ এখন বোঝা শুরু হয়েছে। বাংলাদেশের ধনী ধনীদের ছেলে মেয়েগুলো এখন মাদ্রাসায়,
একটা সময় কানা লোলা বেঙ্গুরা মান্নত করতো, মরে যাইতে সাকে আতর করে বাপ মা মান্নত করছে, আল্লাহ এই লোলাটা যদি বাচ্চা যায় এটা মাদ্রাসা দিয়ে দেবো। কথা ঠিক না ঠিক? কানা লোলাগুলি দিত মাদ্রাসায়। এখন পাবলিক বুঝালে সে কানা লোলা দিয়া তো মাদ্রাসা চলতো না, কারণ এই কোরআন হিফজ করার মতো ক্ষমতা তার ব্রেনে, তার কুওয়াতে হাফেজা থাকতে হবে। যে কোনো বাচ্চা দিলেই সেটা কোরআন হিফজ করতে পারবে। পৃথিবীতে অনলি একটা মাত্র কিতাব ফার্স্ট ক্লাস মুখস্থ করা যায়, আর কোনো বই ফার্স্ট ক্লাস দাড়ি কমা সহ মুখস্থ করার ক্ষমতা পৃথিবীর জমিনে কারো নাই। শুধুমাত্র কোরআনুল কারীমটাই দুনিয়াতে হিফজ করা যায়, এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য, আমাদের জন্য একটা রহমত। জোরে কোরআন আলহামদুলিল্লাহ। পূর্ণ 30 পারা কোরআন শরীফটা হিফজ করে আজীবন হৃদয়ের ভিতরে রাইখা দেওয়াটা, এটা কি কানা লোলা বেঙ্গুরা এইগুলোর দ্বারা সম্ভব না? সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ব্রেনিয়ান যে ছেলেটা মেয়েটা আপনার হবে, ওটার মাদ্রাসায় দিতে হবে। জোরে কোন কথা ঠিক হবে? সার্টিফিকেটের উপমা দেখাইলাম, দুনিয়ার সার্টিফিকেটের পাওয়ার আর কবরের সার্টিফিকেটের, কোরআনের সার্টিফিকেটের পাওয়ার। দুনিয়ার সার্টিফিকেট যতদিন সে দুনিয়াতে আসে ততদিন চলে, সে মরে গেলে সার্টিফিকেটের মরণ হয়। আর কোরআনওয়ালাদের সার্টিফিকেটের পাওয়ার মাত্র মরার পরে কবর থেকে মাত্র শুরু হয়। জোরে কোন একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, বান্দা এদিকে আয়। শীতের রজনীতে, কনকন রজনীতে মানুষজন যখন আরামের ঘুম ঘুমায় থাকতো, তুমি ভোর রাত্রে ওইটা কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িরা 7 সবক আমস্তা আনিয়া বৈশা পড়তা, নতুন সবক শোনাইতা। আমার কোরআনের হাফেজ, এভাবে সারা জীবন তুমি কষ্ট করছো, মেহনত করছো, এরপরে সারা জীবন কোরআনের হালালকে হালাল চাই না মানছো, হারামকে হারাম মাইনা এর থেকে বাইচা রইছো। আসো আসো, আজকে তোমার জন্য ওই যে জান্নাতের 8টা দরওয়াজা আমি আল্লাহ ওপেন করে দিলাম। যা রে, যে জান্নাতের দরজা দিয়া খুশি তুমি আমার জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু প্রাণের রাসূল কয় না না, কোরআনের হাফেজ ওখান থেকে যাবে না, স্টেট ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, হে কোরআনের হাফেজ, তোমাকে আমি জান্নাতের পারমিশন দিছি, কেন যাচ্ছ না, কেন দাঁড়িয়ে আছো? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, আমি আজকে কোরআনের হাফেজ হয়েছি বলে আমার জান্নাতের পারমিশন দিয়ে দিছে। কিন্তু আপনি তো জানেন, এই কোরআনের হাফেজ হইতে গিয়ে আমার আত্মীয় স্বজনের অনেকের অবদান আমার ভিতরে ছিল। কথা ঠিক না? আমার লজিং মাস্টার আমার মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, আমার অমুক খালু মামু চাচাতো ভাই ফুফাতো ভাই কখনো একটা জামা বানাই দিছে, কখনো 10টা টাকা দিয়ে হেল্প করছে, কখনো লজিং রাইখা আমাকে খাবারের ব্যবস্থা করছে। ও আল্লাহ, আমি দেখছি তাদের কারো হাতে হাত করে লাগাইছে, কারো পায়ের মধ্যে ফেরেশতারা লোহার জিঞ্জির লাগাইয়া টেনে টেনে আমার সামনে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারবো, আপনার নামের কসম করে বললাম, এই জায়গা থেকে এক বিন্দু পরিমাণও আমি নড়ব না। তখন আমার আল্লাহ বলবে, যা জলদি করে, যে জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক ফেরেশতা, জলদি করে যাও রে, যায়া বলো আমি আল্লাহ পারমিশন দিয়ে দিছি, এমন 10 জনকে তুমি পছন্দ করো যে 10 জনের নামে অলরেডি জাহান্নামের পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ একটা দৌড় দিয়া জাহান্নামের গেটের মধ্যে যাইয়া নিজের চাচা জানা ফুফা খালু আত্মীয় স্বজনের ভিতর থেকে দেখবে রে 10 জন লোক জাহান্নামে হয়ে গেছে, এমন 10 জনকে বেছে 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 জাহান্নাম থেকে মুক্ত কইরা আল্লাহর সামনে পারমিশন হইয়া সুপারিশ কইরা চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। দুনিয়ার কোন ডাক্তার আসেনি 5 জনকে জাহান্নাম থেকে বাঁচাইবে? আমনগর ওই যে আফা কিছুদিনকে বাইকে গেছে, শেখ হাসিনা আফায় মনে পারবো। এর দলের যত ক্যাডার আছে বাংলাদেশের চোর লম্পটের গোষ্ঠী যেগুলো ছিল, কথা কোন ঠিক কিনা? 16-17টা বছর যারা আলেমদেরকে ধরে ধরে নিয়ে জেলখানার আয়না ঘরের ভিতরে রাখতো, এই লম্পটের গোষ্ঠীগুলারে মনে হয় শেখ হাসিনা সুপারিশ করে আল্লাহর আযাব থেকে বাঁচাই দিবে। কথা কোন? নিজের তো বেল নেই, ওমা
দেশ নাই, বাড়ি নাই, ঘর নাই, ওই জামার দেশে গেছে, স্বামীর দেশে। কোন দেশে? আমাকে মৌলবীর দিকে বাঁকা চোখ তুলে তাকাইলে চোখ উপরে ফেলবো বেটা। টাইম পরিবর্তন হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের কোনো আলেম বলে নাই। শেখ হাসিনার এক আওয়ামী লীগের নেতাই বলছিল ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? তো আমরা জানি স্ত্রী স্বামীর বাড়িতে যায়, এটাই স্বাভাবিক, কথা ঠিক কিনা? এই এখনো দেখি স্ত্রী জামার বাড়ি গেছে, তো জামাই গ্রহণ করছে কিনা আল্লাহ জানে, কথা ঠিক কিনা? জালিমকে আমার আল্লাহ ছাড়বে না। পৃথিবীতে নমরুদকে ছাড়ে নাই, ফেরাউনকে ছাড়ে নাই, আবু জাহেল উতবা সাহেবাকে ছাড়ে নাই। আল্লাহর কসম, পৃথিবীতে যারা কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবে, কোরআনের হাফেজ আলেমদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে, আল্লাহর কসম দুনিয়ার কোন জালিমকে আমার আল্লাহ ছাড়বে না, ছাড়ে নাই, কিয়ামত পর্যন্ত ছাড়ার প্রশ্নই উঠে না, কথা বলুন। বিশ্বাস হয়নি আপনাদের? কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করলে বেয়াদবকে আমার আল্লাহ ছাড়ে না। ধরা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই জালিম বাংলার ক্ষমতার মস্তদে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হকগুলো কথা বলার বুঝার তৌফিক দান করেন। আলেমদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ওই যে একটা দল এখন আবার দেখতেছি ক্ষমতার বাতাস মাত্র ফাইয়াই মাস্তানি শুরু করে দিচ্ছে, কথা ঠিক কিনা? এই জালিমগুলো যদি ওই জালিম থেকে শিক্ষা না নেয় তো জুতাদা বাইরে এগুলোর আর জ্ঞান হইতো না, কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে মাস্তানি করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। আল্লাহর কসম, চন্দ্র সূর্য পৃথিবীতে যতদিন আছে কোরআনের হাফেজ আলেমরা ততদিন থাকবে। তাদের সাথে বেয়াদবি করে পৃথিবীর কোনো মাস্তান টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবেও না। আল্লাহ আমাদেরকে হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ওলামায়ে হক্কানি রব্বানীদের কথাগুলো মেনে চলার তৌফিক আল্লাহ দান করেন, সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হবে, নামাজ হবে, নামাজের পরে ধারাবাহিক আলোচনা চলবে।